আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। Here we see জলজ ঝোপঝাড়, বহুল বিল, ঝিল, হাওর সহ যে কোনো জলাশয়ে দেখা যেতে পারে এই পাখিটি। আমি এইদিকে আর পড়ছি না, আগেই বলছি এখানে এই যে ঝোপঝাড়, তা হাওর বাওর বিল ঝিল জলাশয়, তারপর আরো কিছু নাম আছে যেমন আহ কেনি হগলা হোগলা নলখাগড়া। এইগুলো আমরা কিভাবে ইংরেজিতে লিখবো? মুশকিল হয়ে যায় না? অর্থাৎ আমরা যখন সাধারণভাবে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা শিখি বা জানি, সেগুলো ঠিক আছে, কিন্তু হুটহাট করে যখন এই ধরনের নাম চলে আসবে, তখন আপনি কি করবেন? অর্থাৎ প্রকৃতির নাম যেগুলো আছে, অনেক নাম আছে, সবগুলোর ইংরেজি তো আর আমরা জানি না। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? যাই হোক, আমরা এই অংশটুকু অনুবাদ করি। এটা মূলত বাংলাদেশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়োগ পরীক্ষা 19 2012 সালে এসেছিল। যাই হোক, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, আমরা শুরু করতে পারি। প্রথম বাক্যটি হচ্ছে, সুন্দরবন সংলগ্ন জেলাগুলো জল ঝোপঝাড় বহুল বিল ঝিল হাওর সহ যে কোনো জলাশয়ে দেখা যেতে পারে এই পাখিটি। এই অংশটুকু যখন আমরা অনুবাদ করতে যাব, তখন আমরা কিভাবে করতে পারি? আমরা সাধারণত বলে থাকি সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখবো, তাই তো? এখন দেখুন, আমরা ভার্বকে প্রশ্ন করতে পারি যে কিভাবে আমরা সাবজেক্টটি খুঁজে পেতে পারি। আর ইতিমধ্যে বোঝা যাচ্ছে যে এই বাক্যের আসল সাবজেক্টটা কে? পাখিটি। অর্থাৎ প্যাসিভ বাক্যের সাবজেক্ট হচ্ছে পাখিটি। দেখা যেতে পারে, এখন আমি যদি প্রশ্ন করি কি দেখা যেতে পারে, তাহলে পাখিটি আসবে। এখন পাখিটি যখন থাকবে, তখন নির্দিষ্ট অর্থে দা ব্যবহার হবে। তারপর আমরা কি লিখতে পারি? দা বা, অর্থাৎ পাখিটি নির্দিষ্ট অর্থে। দেখা যেতে পারে, তার মানে দেখা যেতে পারে হলে আমরা জানি যে প্যাসিভ ফর্মে লিখতে হবে, ক্যান বি সিন। আর প্যাসিভ ফর্মে হলে আমরা কি জানি? যে মডাল অক্সিলারি ভার্ব ক্যান বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ক্যান বি সিন, দেখা যেতে পারে। ওকে, এরপরে আমরা এই অংশটুকু লিখবো। এখন কোন অংশের পূর্বে কোন অংশ লিখবো? দেখুন, আমি বলেছি যে যদি প্রশ্ন করি কোথায় দেখা যেতে পারে, যে কোনো জলাশয় দেখা যেতে পারে। দেখুন, প্রশ্ন উত্তর মেথড দিয়েই, যাকে আমরা ব্রেনস্টর্মিং থিওরি বলে থাকি, এটার ভিত্তিতে আপনি দারুণভাবে অনুবাদ করতে পারবেন কোনো রকম সন্দেহ ছাড়া। ওকে, দেখা যেতে পারে এখন নিয়ম অনুযায়ী প্রিপোজিশন, যে কোনো জলাশয়, আমরা আমরা কি লিখতে পারি? এনি। ওকে, ওয়াটার বডি। ওকে, যে কোনো জলাশয়। ওকে, এখন অনেকে বলতে পারেন এই জলাশয়ের ইংরেজি কি? ওয়াটার বডি। এক্স্যাক্টলি, ওয়াটার বডি। অর্থাৎ যেই জায়গা দিয়ে পানি যাতায়াত করে, মানে পানি থাকে বা অনেক সময় যাতায়াত করে, জলাশয়, যে কোনো জলাশয় দেখা যেতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন সংলগ্ন জেলাগুলোর জলজ ঝোপঝাড় বহুল বিল ঝিল হাওর সহ। ওকে, এই পুরো অংশটা আমাদের লিখতে হবে ইনক্লুডিং একটি প্রিপোজিশনের সাহায্য নিয়ে, টু গিভ ইয়ার এক্সট্রা ইনফরমেশন। ওকে, অর্থাৎ এই যে ওয়াটার বডিগুলো আছে, এগুলোর অতিরিক্ত কিছু তথ্য। সেই ক্ষেত্রে আমরা সহ এর একটি ইংরেজি আছে, যেটাকে আমরা ইনক্লুডিং সচরাচর ব্যবহার করে থাকি। ইনক্লুডিং, এখন এই নামগুলো দিয়ে দিব। বিল ঝিল হাওর। বিল ঝিল হাওরের ইংরেজি কি হতে পারে? ওকে, আমরা সাধারণত জানি যে এইগুলোর আসলে আমরা ঠিক যেইভাবে আছে, যেটাকে আমরা বাংলিশ বলি, আপনি চাইলে এই নামগুলো বাংলিশেই দিতে পারবেন। কেমন? ওকে, যেমন আমরা বলতে পারি কি? বিল, তারপরে কি এখানে? ঝিল। তারপরে আমরা কি বলতে পারি? বিল ঝিল, এরপরে আমরা যদি চাই স্বাভাবিকভাবে হাওর। ওকে, বিল ঝিল, আমরা হাওর। এরপর আরো কি আছে? এখানে আমরা আরো দেখতে পাচ্ছি যে বহুল, যে জলজ ঝোপঝাড়, আমরা এটাও লিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানেও লিখে দিতে পারি যে এন্ড, তারপরে কি? জলজ ঝোপঝাড়, বা এন্ড বা উইথ, যেটাই হোক, আমরা জলজ, জলজ বলতে আমরা ওয়াটারলি লিখতে পারি, ওয়াটারলি, অথবা আমরা একুয়াটিক লিখতে পারি, নো প্রবলেম, দুটাই হবে। অর্থাৎ দুটাই বোঝাচ্ছে জলজ ঝোপঝাড়। ঝোপঝাড় বলতে জঙ্গল বলতে পারি, অথবা থিকটিক্স বলতে পারি, নো প্রবলেম, আপনি জঙ্গলও বলতে পারবেন। ওকে, জঙ্গল, অথবা আমি দুই একটা দিয়ে দেখাচ্ছি এই জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন। ওকে, অথবা আপনি থিকেটস দিতে পারেন, যেটা আসলে প্রপার অর্থ, বা জঙ্গল দিতে পারেন, নো প্রবলেম, জঙ্গল দিতে পারেন। এরপরে দেখি যে সুন্দরবন সংলগ্ন জেলাগুলোর। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে অফ দিয়েও করতে পারি এইটু,
অর্থাৎ এই যে ল এর কাজটি অফ দিয়েও করতে পারি, র এর কাজটি অফ দিয়েও করতে পারি, অথবা ইন দিয়েও করতে পারবো, নো প্রবলেম। ইন আমরা কি বলতে পারি, যে জেলাগুলো। এরপর আমরা লিখতে পারি যে দ্য স্টেট, স্টেট সংলগ্ন। সেই ক্ষেত্রে আমরা অ্যাডজাসেন্ট একটি ইয়ে আছে, অ্যাডজেক্টিভ আছে, আমরা এটা ব্যবহার করতে অ্যাডজাসেন্ট টু দা সুন্দরবন। সুন্দরবন অর্থাৎ এই সুন্দরবন সংলগ্ন যে জেলাগুলো আছে। এখন আপনাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে, এই জেলাগুলোর পূর্বে এখানে আর্টিকেল দা কেন? ওকে, নির্দিষ্ট অর্থ প্রদানে আমরা এই জেলাগুলোর পূর্বে আর্টিকেল দা ব্যবহার করেছি। ওকে, হিয়ার উই সি। এরপরে দেখুন, অ্যাডজাসেন্ট টু উই নো ওয়েল অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ সংলগ্ন। আপনি চাইলে কিন্তু অন্যভাবে লিখতে পারবেন, এইভাবেই যে লিখতে হবে ব্যাপারটা এরকম না। টু, অর ইউ ক্যান ইউজ, আপনি আহ, কি টু স্ট্রিপ অফ দ্য সুন্দরবন। ওকে, এইভাবে লিখতে পারবেন, নো প্রবলেম। ওকে, এই হচ্ছে এই প্রথম বাক্যটির ইংরেজি। আমরা চাইলে অন্যভাবে লিখতে পারবো, অর্থাৎ আমরা চাইলে কিন্তু একে কম্পাউন্ডে লিখতে পারি, কমপ্লেক্সে লিখতে পারি, বাট ওইদিকে যাচ্ছি না, আপাতত যতটুকু আছে এতটুকু দেখার চেষ্টা করি। ওকে, ফকির হাট, বাগেরহাট, চিতলমারী সহ, তার মানে আবার সহ আসছে, বাগেরহাট সদর উপজেলার জোড়া হাওরের, ওকে, জোড়া উত্তরের হাওরের, আধঘাস ও নলখাগড়া, কেনি হোগলা, হাজীবন সহ, দেখো কতগুলো নাম, অন্যান্য জলজ ঝোপঝাড়ে এদের দেখা মেলে। বুঝতে পারলেন? তার মানে এদের দেখা মিলে, এখন আপনি বলুন কাদের দেখা মিলে? এদের দেখা মিলে। এদের বলতে সিম্পলি বোঝা যাচ্ছে এই পাখি। আর এখন পাখির এর প্লুরাল ফর্ম কি হতে পারে? আমরা জানি যে যে কোনো কিছুর প্লুরাল ফর্ম আমরা দিয়ে দিতে পারি, অর্থাৎ তাদের দেখা যেতে পারে, তাদের দেখা যায় বা দেখা মেলে, সেই ক্ষেত্রে আমরা সিম্পলি একটি প্যাসিভে লিখতে পারি দে আর ফাউন্ড, অথবা আপনি বলতে পারেন দে আর সিন। এখন প্রশ্নটা হলো কোথায় দেখা যেতে পারে? জলজ ঝোপঝাড়ে, জলজ ঝোপঝাড়ে। এরপরে আপনি পর্যায়ক্রমে পিছনের দিকে যেতে থাকবেন, তাহলে দেখবেন যে উত্তর আমাদের মিলে যাচ্ছে। ওকে, এখন আমরা কি লিখতে পারি, যে ই, তারপরে কি জলজ ঝোপঝাড়। সেক্ষেত্রে ওই যে ওয়াটালি আবারও এরকম ভাবে লিখতে পারেন, যে ওয়াটালি জঙ্গল, অথবা আপনি এভাবে লিখতে পারেন ঠিক আগের মতোই এরকম ভাবে থিকেটস লিখতে পারেন, এটাও একই বোঝাচ্ছে, অর্থাৎ থিকেটস চলো ঝোঝার। এরপর আবার সে আগের মতো ইনক্লুডিং, কারণ এখানেও কিন্তু সহ আছে, সহ। এই যে দেখুন সহ, এরপর কি লিখবেন? হাজীবন। আর যেভাবে আছে এভাবে লিখে দিবেন, হাজি, হাজীবন। তারপরে আমরা দেখতে পাচ্ছি কেনি হোগলা। ওকে, এদিকে যাবেন, এদিকে যেতে থাকবে তাহলেই হবে, নো প্রবলেম। ওকে, এরপরে দেখি যে কেনি হোগলা, ওকে যেভাবে আছে এভাবে লিখুন আপাতত, কেনি হোগলা, বাংলিশের। এরপরে নল খাগড়া, নল খাগড়ার অবশ্য একটা ইংরেজি আছে, তবে আপনি চাইলে যেভাবে আছে এভাবে লিখতে পারবেন। নল খাগড়ার ইংরেজি হচ্ছে রিডস। ওকে, এইভাবে লিখতে পারেন। বা আমরা আবার জানি যে ওয়েটস, এইভাবে লিখতে পারেন। তবে আপনি নল খাগড়া যেভাবে আছে এভাবে লিখে দিতে পারেন, নল খাগড়া। ওকে, এইভাবে লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে ওকে, বন নল খাগড়া, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি? সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বন নলখাগড়া। অনেকে বলতে পারেন কি লিখছেন না লিখছেন, ওকে আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন, সমস্যা নেই। কিছু ক্ষেত্রে বাংলিশ লেখা যায়, এটা জানেন, যেই ব্যাপারগুলো অন্যান্য দেশে বা ওইভাবে চিহ্নিতকরণ হয়নি বা অন্যান্য দেখা যায় না, সেগুলোর আমরা বাংলিশ লিখে দিতে পারি। ওকে, বন নলখাগড়া, অথবা আপনি এটা কিভাবে লিখতে পারেন চাইলে এইভাবে লিখতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি লিখতে পারেন জঙ্গল, এরপরে আপনি এইভাবে লিখে দিতে পারেন জঙ্গল ওয়েটস, অথবা রিডস, এটাও দিতে পারেন, নো প্রবলেম, রিডস দিতে পারেন। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে আধ ঘাস, আধ ঘাস যেভাবে আছে সেভাবে আমরা লিখে দিতে পারি আধ, আধ ঘাস। ওকে, আধ ঘাস। এরপর আমরা কি করতে পারি, যে হাওরের, উত্তরের জোড়া, উত্তরের হাওরে, উপজেলার জোড়া উত্তরের হাওরে, এটা নাম আর কি, যেভাবে আছে আমাদেরকে ঠিক ওইভাবে লিখতে হবে, এছাড়া তো আর উপায় নাই। এখন আমরা কি বলতে পারি, যে জোড়া উত্তরের হাওর, তাই নয় কি? সেই ক্ষেত্রে আমরা এবার লিখতে পারি অফ লিখতে পারি, অথবা সরি টু সে, এখানে আমরা এন্ড দিয়ে দিচ্ছি, এন্ড। এরপরে ইন জোড়া উত্তরের হাও, আমরা এটা কি লিখতে পারি, মানে নাম যেহেতু যেভাবে আছে আমরা ঠিক এইভাবে দিয়ে দিতে পারি। ওকে,
আবার চাইলে আপনি ইয়া করে দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, সেই ক্ষেত্রে আমরা জোড়া যেভাবে আছে, বা আমরা একেবারে যেটা লিঙ্ক এইভাবে বলতে পারি, তবে জোড়া যেহেতু নাম, আমরা যেভাবে আছে এভাবে দিচ্ছি। জোড়া, তারপর কি উত্তরের হাওর, উত্তর, বা আমরা এটা বলতে পারি উত্তর হাওর। দেখুন যেগুলো নাম আছে সেগুলো ঠিক ওইভাবে আপনি দিতে পারবেন। এরপরে দেখুন, এখানে অফ দিয়ে এখানে ইন দিই, সো টু সে। এখন দেখুন, এই যে বাগেরহাট সদর উপজেলা, এটা কিন্তু আছে সদর উপজেলা। এখন আমরা এই সদর উপজেলা লিখবো, অর্থাৎ এইভাবে সদর উপজেলা, সদর উপ উপজেলা, উপজেলা কিসের, বাগেরহাটের। ওকে, বাগেরহাট, বাগেরহাট। এরপর আবার আমরা কি লিখবো, যে ইনক্লুডিং এইগুলো নাম দিয়ে, সহ চিতলমারি, চিতলমারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফকিরহাট, ফকিরহাট এবং বাগেরহাট। অনেকগুলো নাম। ওকে, অনেকের কাছে একটু আনইজি ফিল হতে পারে যে কি লিখছি, যেভাবে আছে ম্যাক্সিমাম তো ঠিক যেভাবে আছে এভাবে লিখে দিচ্ছে। তো এটা হচ্ছে আসলে এখানে সবই নাম। এখানে শুধুমাত্র এতটুকু বুঝতে হবে যে আপনি কোথায় কি লিখবেন। ওকে, এই হলো ব্যাপার। যেহেতু নাম, আপনি নাম সবসময় বাংলিশে লিখবেন, অর্থাৎ যেটাকে মানে উচ্চারণটা যেভাবে আছে ওভাবে লিখে দিবেন আর কি, বা ইংরেজি ওয়ার্ড দিয়ে। এরপর আমরা দেখি যে দেখা মিলে দেশের অন্যান্য অঞ্চলের হাওরেও, অর্থাৎ অন্যান্য অঞ্চলের হাওরও দেখা মিলে, তাহলে এটা আপনি লিখুন, এটা আপনার জন্য কাজ। আশা করছি এটা আপনি লিখে দিবেন, অর্থাৎ অন্যান্য অঞ্চলের হাওরও এটা দেখা মিলে। খোদ সুন্দরবনেও দেখা মিলে, অর্থাৎ খোদ সুন্দরবনেও, তার মানে হচ্ছে এইটা কি, সুন্দরবনেও এটা দেখা মিলে, তার মানে এটা লেখার কি আছে, এটাও তো আপনি বুঝতে পারবেন। জাস্ট ক্যান বি সিন সুন্দরবন, জাস্ট ইটসেলফটা যোগ করে দিবেন। এটা আর দেখার কিছু নেই, বলার কিছু নেই, এটাও আপনি করবেন। অর্থাৎ এই দুইটা হচ্ছে আপনার কাজ। অর্থাৎ এটা অন্যান্য অঞ্চলেও দেখা মিলে, অলসো। আর এইখানে হচ্ছে সুন্দরবন ইটসেলফ, অর্থাৎ সুন্দরবনেও দেখা মিলে। ওকে, অথবা আপনি এটাও বলতে পারেন যে ইট ইজ সুন্দরবন ওয়ার দা ইজ সিন ওর ফাউন্ড। নো প্রবলেম, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। মোহনা হ্রদের পাড়ের ঝোপঝাড়েও এরা গেরিলা কৌশলে ঘুরে বেড়ায়। এটা লিখতে একটু আপনাদের একটু সমস্যা হতে পারে, যে ঝাড়েও এরা গেরিলা কৌশলে ঘুরে বেড়ায়, এটা কিভাবে লিখবেন, তাই তো? ওকে, আমি একটু বলে দিচ্ছি। ঝোপঝাড়ে এরা গেরিলা কৌশলে, হ্রদের, আমরা হ্রদের ইয়েটা জানি, যেটা করলে ইংরেজিটা জানি, তাহলে মোহনা হ্রদের পাড়ের ঝোপঝাড়েও, এদের বলতে আমরা কি বলতে পারি, দে, অর্থাৎ এই পাখিদের। ওকে, দা বার্ডস, অথবা আপনি এখানে দেও লিখতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ এইভাবে লিখতে পারেন যে দে অলসো, তারা কিন্তু এখানেও কি ঘুরে বেড়ায়, ঘুরে বেড়াটা হচ্ছে অনেকটা হচ্ছে রোমিং। ওকে, দে আর, সো ইট হচ্ছে ঘুরে বেড়ায়, আমরা বলতে পারি দে অলসো রোম, এইভাবে লিখতে পারি। সো ইট হচ্ছে আর ও এম, রোম। অথবা আমরা বলতে পারি যে ওয়াক অ্যারাউন্ড, এটাও বলতে পারি। কি, কিভাবে ঘুরে বেড়ায়, যে গেরিলা কৌশলে। ওকে, অর্থাৎ গেরিলা কৌশলের মধ্য দিয়ে তারা ঘুরে বেড়ায়, তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে ইন, গেরিলা বানানটা অপেক্ষাকৃত জটিল, আমরা কি লিখতে পারি ওকে, ওকে গেরিল, হ্যাঁ গেরিলা, ওকে গেরিলা হয়েছে, সরি। গেরিলা কৌশল, তার মানে আমরা ট্যাকটিক্স বলতে পারি, ট্যাকটিক্স। ওকে, বা স্ট্র্যাটেজিস, গেরিলা কৌশলে তারা ঘুরে বেড়ায়, কোথায় ঘুরে বেড়ায়। এরপর আমরা লিখে দিতে পারি যে বিশেষ করে ওই ঝোপঝাড়ের সাথে, সেই ক্ষেত্রে আমরা ইন দিতে পারি অথবা অ্যালং দিতে পারি, যেহেতু ঝোপঝাড়ের আইল ধরে বা পাশ দিয়ে ঘুরে বেড়ায়, সেই ক্ষেত্রে আমরা অ্যালং বা ইন অ্যাজ এ প্রপোজিশন হিসেবে ব্যবহার করে দিতে পারি। এখন আমরা কি লিখতে পারি, যে এই যে যে মোহনা হ্রদের পাড়ের ঝোপঝাড়েও, ওই ঝোপঝাড়ের ইংরেজিটা আবার আপনি ওইভাবে লিখতে পারেন, ঝোপঝাড়। ওকে, ঝোপঝাড়টা আপনি এইভাবে লিখতে পারেন, যে দা থিকেটস, সরি টু সে, থিকেটস ওর ঝোপঝাড় ওই যেভাবে আছে। আর একেবারে যদি না পারেন তাহলে বাংলিশে লিখতে পারবেন, কারণ যেদিন যিনি দেখবেন তিনি বুঝবেন। সবসময় বাংলিশ লিখবেন না, যেগুলো মানে লেখা যায়, আরো কিছু আছে, এগুলো সম্মিলিত ভাবে আমি আপনাদের অবগত করবো যে এগুলো আপনি বাংলিশে লিখতে পারবেন, কেমন? ওকে, ঠিক আছে। এরপরে আপনি লিখে দিলেন যে অফ দা, এই মোহনা যে হ্রদ আছে,
ওকে, মোহনা, ও মোহনা এবং হ্রদ একসাথে, এটার একটা ইংরেজি আছে, আপনি স্টোরি লেকস বলতে পারেন। হ্যাঁ, এইভাবে লিখতে পারেন যে মোহনা বা হ্রদ, তারপরও হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্টোরি লেক, এইভাবে আপনি লিখতে পারবেন, অর্থাৎ এই লেকেও দেখা যায়। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। আমি মূলত একেবারে ইনফর্মালি ওয়েতে আপনাদের সামনে উপস্থাপন করছি, তো টেক ইট ইজিলি, কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়া। আবার আমার এটা এডিটিং করারও সময় সুযোগ দুটাই হবে না। আমি এই যে এখন আপনাদের সাথে কথা বলছি, যেভাবে উপস্থাপন করছি ঠিক এইভাবেই এখান থেকেই সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেবো, কোনো রকম কিছু করা ছাড়াই। কারণ আমার সেই সময় সুযোগ দুটার একটাও নাই। আপনাদের অনুরোধ এবং বিশেষ করে আপনাদের ভালো লাগার সেইখান থেকেই মূলত আমার এই ছোট্ট প্রচেষ্টা। আশা করছি ভুল ত্রুটি ক্ষমা মার্জন, আর সহজভাবে নেবেন। যদি আপনাদের আরো কিছু এখানে পরামর্শ বা রিকমেন্ডেশন থাকে অবশ্যই বলবেন। কেমন? আমি এই জন্য বললাম যে এই কিছু কিছু ইংরেজি আছে যেগুলো আমরা সচরাচর মানে জানার প্রয়োজন হয় না, বা আমরা মনেও করি না, কিন্তু পরীক্ষার হলে আমরা পেয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে কিছু কিছু আপনি বাংলিশ লিখতে পারবেন, প্রকৃতির নাম সম্পর্কিত বা স্থানের নাম সম্পর্কিত চাইলে আপনি বাংলায় লিখতে পারবেন। কেমন? যেমন এই যে আমি বললাম যে থিকেটস, আপনি নাও জানেন, জঙ্গল লিখে দিবেন। এখানে ওয়াটারলি লিখেছি, অ্যাডজেক্টিভ তৈরি করেছি। আপনি কিন্তু চাইলে ইয়া করতে পারেন, এখানে অ্যাকোয়াটিক দিতে পারেন, বা যেগুলো আপনার জানা আছে মোটামুটি সেগুলো দিতে পারেন। এই যে ঘুরে বেড়ানো, এখন এই রোমার ঘুরে বেড়ানো ইংরেজিটা আপনার নাও জানা থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে ওভারকাম করবেন? দেখুন, আপনি সহজভাবে যেটা জানেন সেটাই জানেন। ওকে, বা আপনি বলতে পারেন যে ওয়াক অ্যারাউন্ড, অথবা আপনি ভিজিট, ওয়ারিবের মানে তারা এখানে কি মাইগ্রেট করে বা ঘুরে বেড়ায়, বা তারা খেলাধুলা করে। মানে আপনি যদি না জানেন সেই ক্ষেত্রে তো আপনাকে অল্টারনেটিভ কিছু খুঁজে বের করতে হবে। এই জন্য আমি বলছি যে কখনো মানে আপনি যে একেবারেই পারবেন না বা সেই জন্য বসে থাকবেন, ব্যাপারটা এরকম না। যাই হোক, আমি আপনাদের জন্য একেবারে কমপ্লিট A to Z সাজিয়েছি, অর্থাৎ যারা আপনারা আগ্রহী এইখানে আসে, যে A to Z বিসিএস বলেন বা অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য প্রয়োজনীয় যেই আহ বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা বা ইংরেজি লেখা সম্পর্কিত যে কোনো টোটাল একটি কোর্স এখানে পাবেন। এই মডিউলের মধ্যে আছে। এই মডিউলটি আপনাদের জন্য মূলত কোর্স হিসেবে, রেকর্ডেড কোর্স হিসেবে রাখা হবে। আশা করছি যাদের দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন। এই তো, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। ও, আপনাদের জন্য কাজ দিয়েছিলাম না? হ্যাঁ, কাজ দিয়েছি, ওই দুটো আপনারা করবেন। জি, আজ এই পর্যন্ত। ভালো থাকুন।